আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই আলোচনার বিষয় মহিলা তালিম নিয়ে সকল ফিতনার অবসান। এই বিষয়টি আজ সমাজে খুব বেশি বিতর্কের জন্ম দিচ্ছে, অথচ কোরআন হাদিসের আলোকে দেখলে বিষয়টি অত্যন্ত পরিষ্কার। আজ অনেকেই প্রশ্ন করছেন, মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করবে, এর দলিল কোথায়? এটা কোন হাদিসে আছে? ভাই ও বোনেরা, এই প্রশ্নটা খুব গভীরভাবে ভাবার মতো। আমি বিনয়ের সাথে একটি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। আমাদের মা বোনেরা আজ এক বাড়ি থেকে আরেক বাড়িতে যান, এটা কি নতুন কিছু? কিন্তু তারা কি নিয়ে যান? গীবত, পরচর্চা, অন্যের সংসারের খবর, কিভাবে অন্যের সংসার ভাঙ্গা যায়, সন্দেহ ও অপবাদ, হিংসা ও বিদ্বেষ, মোবাইলে হারাম সম্পর্ক, অশ্লীল ভিডিও দেখা ও পাঠানো, এগুলোর কোনটা হাদিসে আছে? তখন কেন দলিল খোঁজা হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের ব্যভিচার হলো হারাম দেখা। সহিহ মুসলিম। এই চোখের ব্যভিচারেরও সবচেয়ে বড় মাধ্যম মোবাইল ফোন। আল্লাহ কোরআনে বলেছেন, ফিতনা হত্যা অপেক্ষা বড় অপরাধ, তাই ভালো কাজে বাধা দেওয়া সরাসরি মানুষ হত্যার শামিল। সূরা আল বাকারা। ফিতনা বলতে কি বোঝায়? তাফসিরে ইবনে কাসির, কুরতুবী সহ মুফাসসিরগণ বলেন, ফিতনার অর্থ হলো দিন থেকে মানুষকে দূরে সরানো, ভালো কাজের বিরুদ্ধে মানুষকে উস্কানো, গীবত, অপবাদ, সন্দেহ ছড়ানো, ঈমান দুর্বল করা, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা। এগুলো একজন মানুষকে ধীরে ধীরে আত্মিকভাবে হত্যা করে। কেন ফিতনা হত্যার চেয়েও ভয়ঙ্কর? উলামায়ে কেরাম বলেন, হত্যা একজন মানুষকে শেষ করে, কিন্তু ফিতনা পুরো সমাজকে ধ্বংস করে। হত্যা দেহ নেয়, ফিতনা ঈমান নেয়। ঈমান চলে গেলে মানুষ চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়। যখন মহিলারা গীবতের জন্য এক বাড়ি থেকে আরেক বাড়ি যান, বেপর্দা হয়ে সমাজে ফিতনা ছড়ান, তখন প্রশ্ন ওঠে না এভাবে বেড়ানো জায়েজ কিনা, এটা হাদিসে আছে কিনা, এভাবে বেড়ানো, এভাবে গীবত করা হাদিসে দলিল আছে কিনা, এগুলো প্রশ্ন তখন ওঠে না। কিন্তু যখন তারা কোরআন শিখতে যান, হাদিস শিখতে যান, দ্বীনের কথা বলতে যান বা দ্বীনের দাওয়াতি কাজে বের হন, তখনই বলা হয় হাদিস কোথায়, দলিল কোথায়? ভাইরা, এটা কি ইনসাফ? দাওয়াত দেওয়া কি শুধু পুরুষের কাজ? আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ ও মুমিন নারী তারা পরস্পরের সহায়ক, তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে। সূরা তাওবা। এখানে স্পষ্ট বলা হয়েছে, পুরুষ ও নারী উভয়ই দাওয়াতের দায়িত্বশীল। তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত যারা মানুষকে ভালো কাজের দিকে ডাক। সূরা আলে ইমরানে এই কথা বলা হয়েছে। এখানে নারী পুরুষ আলাদা করা হয়নি, এ দায়িত্ব উভয়কে দেওয়া হয়েছে যে তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দাওয়াত গ্রহণকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সাহস ও দাওয়াতের শক্তি দিয়েছেন, নিজের সম্পদ দিয়ে দাওয়াত চালিয়েছেন। তিনি কি শুধু ঘরে বসেছিলেন? না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিক ও সামাজিক বিষয়ে ফিকহি সমাধান দিতেন। সাহাবীরা তার কাছে পরামর্শ নিতেন। আনসারী নারীদের সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসার নারীদের উপর আল্লাহ রহম করুন, লজ্জা তাদের দ্বীন শেখা থেকে বিরক্ত রাখতে পারেনি। সহিহ বুখারী হাদিস। এই কথা দ্বারা কি প্রমাণিত হয়? যে সকল মহিলাগণ লজ্জায় ঘরের কোণে বসে ইবাদত করত, তাদের জন্য দোয়া করেছেন? নাকি যে সকল মহিলা চাকরির জন্য ঘরের বাইরে গেছেন, দুনিয়াবী শিক্ষার জন্য পরিবার থেকে দূরে গেছেন, প্রবাসে গেছেন, তাদের জন্য দোয়া করেছেন? এর উত্তর দিয়ে যাবেন। এখানে আনসারী নারী বলতে যারা দ্বীনের কাজে বের হয়েছিলেন, নিজে শিখতে, অন্যকে শেখাতে, তারা প্রশ্ন করতেন, শিখতেন, অন্যদের শেখাতেন, এদেরকে আনসারী বলেছেন। এবং এদের জন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে তাদের উপর রহম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম, সেখানে অধিকাংশই নারী। এটা কোনো গালি নয়, এটা সতর্ক বার্তা। কারণ মহিলাদের মাঝে জিভার গুনাহ বেশি, গীবত বেশি, অকৃতজ্ঞতাও বেশি। এই গুনাহ দূর করার একমাত্র ওষুধ হলো তালিম। মহিলা তালিম কেন ফিতনা বন্ধ করে? কারণ তালিম গীবত বন্ধ করে, তালিম পর্দা শেখায়, তালিম ঈমান জাগায়, তালিম ঘরকে মাদ্রাসা বানায়, তালিম সন্তানদের দ্বীনদার বানায়। তালিম ছাড়া সমাজ কখনো পবিত্র হবে না। শেষ কথা, ভাইরা মনে রাখবেন, ভালো কাজে বাধা দেওয়া শয়তানের পুরানো কৌশল। যদি মহিলা গীবতের জন্য বের হয়, বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, তখন আপনারা নীরব। আর যদি দ্বীনের জন্য বের হয়, তখনই হাদিস খোঁজা, দলিল লেখা, তখনই যত আপত্তি, যত বাধা। এই ধরনের মন মানসিকতা থেকে বেরিয়ে আসুন। এ থেকে বোঝা যাচ্ছে যে সমস্যা তালিমে না, সমস্যা আপনার নিয়তে, আপনার কথায়,
আপনার উদ্দেশ্যে। হে আল্লাহ, আমাদের মা বোনদের গিবুজের পথ থেকে ফিরিয়ে তালিম, তাকওয়া ও দাওয়াতের পথে কবুল করুন। আমাদের ঘরগুলোকে ঈমানের ঘর বানিয়ে দিন, আমিন। যারা এই ধরনের ফিতনা ছড়াচ্ছে সমাজে, তাদেরকে সহি বুঝ ও সহি জ্ঞান দান, আমিন।